ভিডিওটি যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী বিষয় হতে চলেছে। বিশেষ করে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং হাতে কয়েক মাস সময়ও রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় তুলে ধরব আপনার হাতে থাকা সময়কে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবেন এবং কোন বিষয়গুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে শারীরিক সুস্থতা। বিদেশ আসার আগে থেকে নিজের শরীরের প্রতি যত্নবান হন। নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার এবং ঘুম আপনার শরীরকে এবং মনকে কাজের জন্য উপযুক্ত করে তুলতে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে স্মার্টনেস। স্মার্টনেস বলতে আমি শুধু স্টাইলিশ জামাকাপড় বা বাহ্যিক সৌন্দর্যকে বোঝাচ্ছি না। এটি এমন কিছু গুণাবলীর সমষ্টি যা আপনাকে সকল পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করবে। যেমন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের উদ্যোগে দ্রুত কাজ খুঁজে বের করার দক্ষতা, অলসতা পরিহার করা, আয় বুঝে ব্যয় করা, জানার আগ্রহ থাকা, কম সময়ে কোনো কিছুর শেখার সামর্থ্য। সংক্ষেপে এই গুণাবলীগুলো আপনার মধ্যে থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তৃতীয় হচ্ছে কমিউনিকেশন স্কিল। বাংলার বাইরে সৌদিতে সবচেয়ে প্রয়োজনীয় ভাষা হলো ইংরেজি এবং হিন্দি। এই দুটি ভাষার উপর আপনার মোটামুটি দখল থাকা এক প্রকার আবশ্যক। যদি আরবি শিখতে পারেন তবে সেটি আপনাকে আরও বেশি এগিয়ে রাখবে। এই তিনটি ভাষার উপর যত ভালো দখল থাকবে তত বেশি সুযোগ তৈরি হবে। আর চতুর্থ এবং সর্বশেষ হচ্ছে কাজ জানা বা কাজ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা। যেমন ইলেকট্রিক্যাল কাজ, এসি ফ্রিজ রিপেয়ারিং, ওয়েল্ডিং, পাইপ ফিটারিংয়ের কাজ সহ আরও বহু কাজ রয়েছে যেগুলো জানা থাকলে সৌদিতে ইনকাম নিয়ে আপনার তেমন চিন্তা করা লাগবে না। আর যারা বিশেষ কোনো কাজ জানেন না, প্রথমে তাদের কিছুটা কষ্ট হবে, এটা স্বাভাবিক। তবে স্মার্টনেস এবং কমিউনিকেশন স্কিল থাকলে অনেক কাজের জন্য দেশের থেকেই প্রস্তুতি নিয়ে আসতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াও সুযোগ পাওয়া যায় এবং বিদেশ আসার আগে কয়েক মাস প্রিপারেশন নিলে সহজে পেতে পারেন এমন কয়েকটি কাজ হলো ফায়ার ওয়াচ, স্ট্যান্ড বাইম্যান, ফ্ল্যাগম্যান, রিগার লেভেল 3, ওয়ার্ক পারমিট রিসিভার, ডকুমেন্ট কন্ট্রোলার ইত্যাদি। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে যেগুলো অনলাইন থেকে শিখেই আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। আর হ্যাঁ, এসব কাজের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক সম্পর্কেও আপনার জানা প্রয়োজন, যাতে করে আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন। খারাপ দিক হলো এমন কাজ যে আপনি সবসময় পাবেন সেটা ভাবাটা ভুল, কারণ বছরের সব সময় এ সকল কাজের চাহিদা সমান থাকে না। তারপর এই কাজগুলোর ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আপনার ডকুমেন্টের সাথে নাও মিলতে পারে। তাহলে দেখা যাবে কাজটি আপনার পছন্দ এবং হাতের নাগালের কাছাকাছি থাকা সত্ত্বেও আপনি কাজটি পাবেন না। আর এমন কয়েকটা কাজের উপর আমার মোটামুটি যতটুকু ধারণা আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তার পাশাপাশি কতটুকু জানলে ইন্টারভিউতে আপনি কনফিডেন্টলি অ্যাটেন্ড করতে পারবেন, কোন কাজগুলো কাদের জন্য, ভালো দিক, খারাপ দিক ইত্যাদি বিষয়েরও বিস্তারিত আলোচনা থাকবে। আর তাই সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার নলেজ এবং আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা দুটোই বৃদ্ধি পাবে। সো স্টে উইথ আস অ্যান্ড বি নলেজেবল। থ্যাংক ইউ।